আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। প্রতিদিনের মতো আজকে বিকেলেও আমাদের যে কাজগুলো আছে আপনাদের সঙ্গে নিয়ে করার চেষ্টা করব ইনশাল্লাহ। সো বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ব্লগে। বিকেল হতে না হতে আমার ব্যস্ততা শুরু হয়ে গেছে। সাধারণত বিকেল 4টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত আমাকে একটু ব্যস্ত থাকতে হয় আমার এনিমেলগুলোকে নিয়ে। যেমন ওদের খাবার খাওয়ানো, ওদের ঠিকঠাক মতো ঘরে পৌঁছে দেওয়া, সব মিলে আসলে ব্যস্ততার মধ্যে সময় কাটলেও অনেক ভালোই লাগে। আর এখন চলে আসছি আমাদের কোয়েলের ডিমগুলো তুলে নেওয়ার জন্য। আর মূলত আমি ডিম তুলি সন্ধ্যার পরে। যেমন আপনাদের যদি দেখাতে চাই তাহলে কিন্তু সন্ধ্যার পর ডিম তুলতে গেলে তেমন একটা ভালো আপনাদের দেখাতে পারবো না, কেননা অন্ধকার হয়ে গেলে ভিডিও তেমন একটা ভালো হয় না। যে কারণে মূলত একটু আগে আগেই চলে আসলাম। এখন 4:30টার মতো বাজে। মূলত আমাদের সব কোয়েলগুলা 9টার ভিতর ডিম পাড়া কমপ্লিট করে ফেলে। আর আমরা মূলত সন্ধ্যার পরপরই ডিমগুলো তুলে নেই, আর বাকি যে ডিমগুলো একটু পরে পারে সেগুলো আমরা পরে তুলে নিই। যেহেতু বীজ ডিম, এখানে দেখা গেল দীর্ঘ সময় রেখে দিলে কিছু কিছু ডিম ভেঙে বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা মূলত ডিম কোনোভাবে ভাঙতে দেই না এবং ফাটতে দেই না, যেহেতু ভাঙা এবং ফাটা ডিম থেকে কিন্তু আমরা বাচ্চা উঠাতে পারবো না। আর আমাদের অধিকাংশ ডিমগুলাই যেহেতু ব্যবহার করা হয় বাচ্চা ওঠানোর কাজে, যে কারণে মূলত ডিমগুলোকে অনেকটাই যত্ন করেই রাখি আমি বলা চলে। আর আলহামদুলিল্লাহ আমাদের কোয়েলগুলা কিন্তু বেশ ভালো পরিমাণ এখন প্রোডাকশন দিচ্ছে। আর ডিমের সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এখন বর্তমানে। কিছুদিন আগেও কিন্তু আমাদের অনেক পাখি ছোট ছোট ডিম দিত। আর এখন আলহামদুলিল্লাহ ডিমের সাইজটা যেহেতু বড় হয়েছে, এখান থেকে যে বাচ্চাগুলো আমরা উঠাতে পারবো সেগুলোও কিন্তু কোয়ালিটিফুল বাচ্চাই হবে, অ্যাকুরেট সাইজে কিন্তু বাচ্চা হবে। যেমন ছোট ডিম থাকলে কিন্তু ছোট ছোট বাচ্চা হয়, আর কিছু ডিম ছোট বড় থাকলে কিন্তু ছোট বড় বাচ্চা হয়। আর অ্যাকুরেট সাইজের ডিমগুলো থাকলে বাচ্চাগুলোও কিন্তু অ্যাকুরেট সাইজেরই হয়, মানে ছোট বড় তেমন একটা হয় না। আর একই সাইজের বাচ্চা থাকলে সে বাচ্চাগুলো কিন্তু বড় হয় একই সাথে। ছোট বড় বাচ্চা থাকলে দেখা যায় ABC গ্রেড বের হয়ে আসে, আর একই সাইজের বাচ্চা থাকলে দেখা যায় অধিকাংশ সময় A এবং Bর ভিতরেই কিন্তু থাকে, সি গ্রেডটা আসলে আসে না। আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু অনেকগুলো ডিম পারছে, প্রায় 37 পিসের মতো। আর যেহেতু অনেকটা সময় এখন আমাদের কাছে কিন্তু আছে, আশা করি আজকেও অনেকগুলো ডিম পারবে ইনশাল্লাহ। আর ঘর থেকে বের হতে না হতেই দেখা গেল আমাদের সামনে কিন্তু স্নিগ্ধ চলে আসছে। আজকে মূলত আমার বিকেলে যে কাজগুলো থাকে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর এখানে হচ্ছে আমাদের আমেরিকান ক্রেস্টেড ডাকের কিছু বাচ্চা আছে, যেগুলো হচ্ছে মাথায় ঝুঁটি। নর্মাল হাঁসের মাথায় কিন্তু ঝুঁটি হয় না। এই হাঁসগুলোর মূল আকর্ষণটাই হচ্ছে মাথার ঝুঁটি, মনোমুগ্ধকর ঝুঁটি। কিন্তু এরা যখন আরেকটু বড় সাইজের হবে এদের ঝুঁটি কিন্তু আরও বড় সাইজের হবে এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। এখন যেহেতু বাচ্চা ফেদার উঠতেছে, এখন তেমন একটা ভালো লাগতেছে না। আর আমি এদিকে আসতে না আসতে আমাদের সব হাঁসগুলা কিন্তু চলে আসলো। যেমন চীনা হাঁস চলে আসছে, দেশি হাঁস, আমেরিকান ক্রেস্টেড ডাক সবাই কিন্তু চলে আসছে। মানে ওদের এখন খাবার খাওয়ার টাইম হয়ে গেছে। আর যেহেতু খাবারটা হচ্ছে মূলত আমি আগে থেকে রেডি করে রেখেছি, যেহেতু আপনাদের দেখাতে হবে। আর মূলত ওদের খাবার হিসেবে আমরা দেই ভুসি বা ছাটাই, যেটাই বলেন। আমার হাঁসগুলোকে মূলত আমি কুড়া খাওয়াই না, যেগুলো হচ্ছে ধানের কুড়া অনেকেই কিন্তু দেয়। আমি মূলত ধানের কুড়া কখনোই দেই না। এর পিছনে একটা কারণ আছে, দেখা যায় ধানের কুড়া ইউজ করলে হাঁস তেমন একটা ডিম পাড়তে চায় না এবং এদের ফেদারগুলো না উস্কো খুস্কো হয়ে যায়। আমরা মূলত হাঁসদের খাবার হিসেবে দেই ভুসি এবং ভাত, পাশাপাশি মাঝে মাঝে হচ্ছে ভুট্টা ভাঙা। এগুলো খাওয়িয়েই কিন্তু আমরা বেশ ভালো পরিমাণ ডিমের প্রোডাকশন হাঁস থেকে পাই আলহামদুলিল্লাহ। আর মূলত আমাদের হচ্ছে 3টা মেয়ে হাঁস এবং একটা হচ্ছে ছেলে হাঁস। ছেলেটা হচ্ছে আমেরিকান ক্রেস্টেড ডাক, আর বাকি 3টা হচ্ছে আমাদের দেশীয় জাতের হাঁস। আলহামদুলিল্লাহ আমাদের 3টা মেয়ে হাঁস থেকে অনেক দিন যাবৎ কিন্তু 3টা করেই ডিম পাচ্ছি আমরা, যেগুলো হচ্ছে আমরা বাচ্চা ওঠানোর কাজে ব্যবহার করব। ফ্রিজে কিন্তু এখন সংরক্ষণ করা হচ্ছে। এবার সম্ভবত আমরা মুরগি দিয়ে বসিয়ে দেব। মুরগি দিয়ে বসিয়ে দেওয়ার পিছনে একটা কারণ আছে, যেহেতু প্রচুর শীত এবছর সম্ভবত হবে। শীতে কিন্তু মুরগি বাঁচিয়ে রাখা খুবই কষ্টসাধ্য। তার ভিতর হচ্ছে দেশি মুরগি আমাদের ন্যাচারালভাবে থাকে। ওদের যদি আমরা দেশি হাঁসের ডিম দিয়ে বসিয়ে দেই তাহলে দীর্ঘদিন কিন্তু ওরা ডিমে তা দেবে, তেমন একটা বাহিরে বের হবে না, বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে কিন্তু ওরা তেমন একটা ঘোরাফেরা করতে পারবে না।
ঘোরাফেরা না করতে পারলে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটাও অনেকাংশে কমে যাবে, যে কারণে মূলত আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ওদের দিয়েই বসিয়ে দেবো আমাদের হাঁসের ডিমগুলোকে। যেমন আমাদের কাছে হচ্ছে হাঁসের বাচ্চা ওঠানোটাও গুরুত্বপূর্ণ, তেমন কিন্তু মুরগিগুলোকে বাঁচিয়ে রাখাটাও গুরুত্বপূর্ণ। এরপর চলে আসলাম আমাদের কোয়েল পাখির ডিমগুলোকে ঘুরিয়ে দেওয়ার জন্য। এখন অনেকেই মনে করেন একটা একটা ডিম ধরে ঘুরিয়ে দিতে হয়। আসলে একটা একটা ডিম ধরে কোনোভাবেই কিন্তু ঘুরিয়ে দেওয়া সম্ভব না, যেহেতু আমাদের ইনকিউবেটর হচ্ছে 400-র মতো কোয়েল পাখির ডিমই আছে বর্তমানে। একটা একটা করে ধরে কিন্তু 400 ডিম ঘুরিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব না, যেক্ষেত্রে মূলত হাত দিয়ে আলতোভাবে কিন্তু আমরা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এই ডিমগুলো থেকে সম্ভবত আগামীকাল বিকেলবেলা থেকে বাচ্চা বের হতে শুরু করবে, যে কারণে মূলত আগামীকালকে সকালবেলা আমরা ইনকিউবেটরে একদম নিচে নামিয়ে দেব। আর সেখানে পর্যাপ্ত পরিমাণে আর্দ্রতাটাকেও রাখতে হবে।